প্রথমে আমি ইংরেজি নববর্ষের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আগরতলা পৌর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর আমার সাথী অরফের বিশেষ উদ্যোগে আগামী ২০ এবং ২১ জানুয়ারি ২ দিনব্যাপী স্বর্গীয় গীতারানী দাস স্মৃতি উন্মুক্ত প্রথম প্রাইজ মানি পুরস্কার নকআউট ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত যাচ্ছে। সেই কারণে আজকে আপনাদের সঙ্গে আমাদের আলোচনা জানানো। তো আপনারা জানেন ২০ এবং ২১ তারিখ আমাদের আনুষ্ঠানিকভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, আমাদের বিশিষ্ট রাজ্যের সমাজসেবী শ্রী রাজীব ভট্টাচার্যের উপস্থিতির মাধ্যমে আমাদের এই ২ দিনব্যাপী ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতা শুরু হবে। তো এখানে বলা হয়েছে যে বিশেষ করে এই প্রতিযোগিতায় নাম দেওয়ার যেমন ১৭ তারিখ লাস্ট ডেট দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজ মানি হিসেবে ৩০,০০০ টাকা দেওয়া হবে, রানার্স ট্রফি ও প্রাইজ মানি হিসেবে ২০,০০০ টাকা এবং ট্রফি দেওয়া হবে, এবং তৃতীয় স্থানাধিকারী ট্রফি এবং প্রাইজ মানি ৫,০০০ টাকা দেওয়া হবে। সার্বিকভাবে আমি বলবো এটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই টুর্নামেন্ট হচ্ছে। স্বর্গীয় গীতারানী দাস স্মৃতি উন্মুক্ত প্রথম প্রাইজ মানি পুরস্কার নকআউট ভলিবল প্রতিযোগিতা, যেটা আমাদের রাজ্যে আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সমস্ত বিষয়ের সঙ্গে সঙ্গে ক্রীড়ার বিষয়টাকে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে যত বেশি যুব সমাজ যুবশক্তিকে খেলাধুলার মাঠে আনা যায়, নেশামুক্ত ত্রিপুরা গঠন করার যে ডাক দিয়েছে আমাদের রাজ্য সরকার, আমরা সবাই যারা এই আন্দোলনে যারা কাজ করছি, আমাদের পক্ষে এটা সুবিধা হবে যত বেশি সংখ্যক মানুষকে সাংস্কৃতিক এবং ক্রীড়াঙ্গনে তাদেরকে অংশগ্রহণ করা। সেই উদ্দেশ্যেই অলোকবাবু প্রতিনিয়তই শুধু উনি আগরতলা শহরে এই ওয়ার্ডের ড্রেন, রাস্তা, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, সৌন্দর্যায়ন সহ উনি সামাজিক কর্তব্য হিসেবে এবং ক্রীড়া বিষয়টাকে আমরা দেখেছি অরুণ স্কুলের মাঠটা যখন উনি দায়িত্ব নিয়েছিলেন কর্পোরেট হিসেবে এই এলাকায়, বা আমি পৌর মেয়র হিসেবে আমরা অনেকভাবে সঞ্জয়বাবু ক্রীড়াবিদ আছেন, উনিও এই বিষয়টা দেখেন, যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেক ক্রীড়ার সঙ্গে যুক্ত কোনো না কোনোভাবে দেখেছি মাঠটা কত সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে। মানে আলটিমেটলি অরুণনগর এলাকার এই ওয়ার্ডে এবং আগরতলা পৌর নিগম আমরা চাইছি খেলার উপযোগী মাঠ তৈরি করা, স্টেডিয়াম তৈরি করা, ৩,২০,০০,০০০ এবং এই কিছুদিনের মধ্যে ৩ কোটি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় ৩,২০,০০,০০০ টাকা এখানে মাঠটা ডেভেলপমেন্টের জন্য করা হয়েছে। এর আগেও মাঠ অনেকটা উন্নয়ন করা হয়েছে। সার্বিকভাবে এডিনগরে বিভিন্ন জায়গাগুলি যেমন উন্নয়ন করা হয়েছে, পাশাপাশি ক্রীড়ার ক্ষেত্রটা আরও বেশি মজবুত করা, সমৃদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।